তো হ্যালো বন্ধুরা, আগের পর্বে তোমরা দেখলে যে আমরা কেদারনাথ পৌঁছে গেছি। আর কেদারনাথ পৌঁছে আমরা মন্দিরের পাশে একটা রুম বুক করি, আর রুমে গিয়ে আমরা হালকা রেস্ট করি। আর রেস্ট করতে গিয়ে আমরা গোটা রাতই ঘুমিয়ে যাই। তারপর আমরা ভোর 3টার সময় উঠে পড়ি, আর উঠে ঝটপট রেডি হয়ে যাই, কারণ আমরা যাব লাইন দিতে। তারপর আমাদের পুজো দিতে হবে। আর সকালবেলা দৃশ্যটা দেখো, মানে মন্দিরের পাশে যে পাহাড়টাই প্রথম সূর্য পড়ছিল, আর এত সুন্দর লাগছিল। তারপর আমরা সেখান থেকে চলে যাই প্রসাদ দোকানে, আর যে যার মতন করে প্রসাদ নিয়ে নিই। প্রসাদ নিয়ে করে আমি শয্যা চলে যাই লাইন দেওয়ার জন্য। আর বিশ্বাস করো, সকালবেলায় এত ঠান্ডা লাগছিল যে বলার কথা ছিল না, প্রচুর ঠান্ডা ছিল। তারপরে চলে যাই লাইনে, আর এখানে পর্চি দেখাতে হয়, যে পর্চিটা বাইরে কাটতে হয়, সেই পর্চিটা দেখিয়ে এখানে লাইনে এন্ট্রি করতে হয়। আমরা এত ভোর এসেছি, তারপরেও লাইন দেখছো তো, আমরা কয়েক হাজার লোকের পিছনে লাইন দিয়েছি। আর এই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের ওদিকেই আছে বাসুকিতল নামের যে হ্রদটা, সেটা। যত রোদ বাড়ছিল, পাহাড়টা পুরো সোনালি আকার ধারণ করছিল। তারপর প্রায় 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাবার দর্শন করে পুজো দিয়ে বাইরে বেরিয়ে যাই। আর আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি কোনো দিন যাও, তাহলে সকালবেলা লাইনটা অ্যাভয়েড করে যদি সন্ধ্যাবেলার সময় যে পুজোটা হয় সেটা দিবে, সেখানে একটু কম লাইন থাকে। তো কেদারনাথে সবই ভালো, শুধু এই সিস্টেমটা বাজে, কেদারনাথে পুজোর সিস্টেমটা। কারণ এই যে দেখছো, এইটা হচ্ছে ভিআইপিদের লাইন। এই সাইড থেকে এত ভিআইপি ঢোকাচ্ছে যে তোমাকে 8 ঘন্টা কেন 10 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, কারণ দুটো সাধারণ পাবলিক ছাড়লে তারা 10টা ভিআইপিকে ছেড়ে দিচ্ছে। আর এই যে পুরোহিতগুলো দেখতে পাচ্ছ, এরা যে সবাইকে বলছে যে টাকা দিলে তারা ঢুকিয়ে দেবে সাইড থেকে। তারপর পুজো দিয়ে চলে যায় এই সেই ভীমশিলা, যেটা আশ্চর্য পাথরটা তোমরা সবাই জানো, যেটা পুরো কেদারনাথকে বাঁচিয়েছিল, সেখানে পুজো দিতে। তারপর কিছুক্ষণ আমি নিজেই ওইখানে ভীমশিলার পুজো করি ও প্রার্থনা করি। আর কেন আমি তোমাদেরকে রাতের বেলায় পুজো দিতে বলছি সকালবেলা না দিয়ে, কারণ সকালবেলায় তুমি এত ঠান্ডার মধ্যে লাইন দিবে, লাইনে 8-10 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে তুমি যখন ঠিক করে পুজো দিতে পারবে না। কিন্তু রাতের বেলায় কী হয়, রাতের বেলায় সবাই চড়ার পর সবাই চেষ্টা করে যে সকালবেলায় পুজো দেওয়ার জন্য, তাই রাতের বেলায় একটু ভিড় কমই থাকে, যেটা আমি আমার ওইখানে গিয়ে দেখলাম। আর শেষবারের মতন বাবাকে প্রণাম করে আমি চলে আসি। আর ব্লগগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আর কমেন্টে কিন্তু হর হর মহাদেব লিখতে ভুলো না।